ক্লাস 11-এর ছাত্রছাত্রীদের জন্য আজকে রাষ্ট্রবিজ্ঞানের তোমাদের যে 2 নম্বর 4 নম্বর 6 নম্বরের প্রশ্নগুলো পড়তে হবে একদম অধ্যায়ভিত্তিক সাজেশান দিয়ে দেবো। ইতিপূর্বেই আমি তোমাদের জন্য অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তরের একটি ভিডিও এনেছি। সেই ভিডিওটার মধ্যে এই যে সাজেশানে যে প্রশ্নগুলো দেখাচ্ছি বাছাই করা প্রশ্ন তার উত্তর করে দেওয়া রয়েছে। সেই ভিডিওটি যদি দেখে না থাকো এই ভিডিওর ডেসক্রিপশানে আমি সেই ভিডিওর লিঙ্কটি দিয়ে রাখলাম, দেখে নিতে পারো। আর যেহেতু ক্লাস 11-এর সেমিস্টার 2 এর পরীক্ষা স্কুলের শিক্ষক শিক্ষিকারাই প্রশ্ন করেন, তাই প্রশ্ন একটু কিন্তু বেশি তোমাদের পড়তে হবে। তবে আমি নিশ্চিত এই যে সাজেশান দিচ্ছি আমাদের রাজ্যের সকল স্কুলেই ছাত্রছাত্রী হোক না কেন তারা কিন্তু এখান থেকেই কমন পাবে। যেরকম বাংলা ইংরেজি শিক্ষাবিজ্ঞানে তোমাদের কমন দিয়েছি, এটাও তোমাদের কিন্তু মিস হবে না। ফেসবুক থেকে দেখে থাকলে ভিডিওটিকে লাইক করতে হবে, পেজটিকে ফলো করতে হবে। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল, যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয়। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞানের আজকে অধ্যায়ভিত্তিক কোন 2 নম্বর, কোন 4 নম্বর, কোন 6 নম্বর পড়তে হবে চলো দেখে নাও তোমরা। প্রথমে আলোচনা করব তোমাদের যে প্রথম অধ্যায় রয়েছে সেটা হচ্ছে রাজনৈতিক তত্ত্বের মৌলিক ধারণাসমূহ। এখান থেকে যে 2 নম্বরের প্রশ্নগুলো পড়তে হবে, প্রথম প্রশ্ন আইন বলতে কি বোঝো, এটা যদি আসে এটা 2 নম্বর, আর না হলে আইনের দুটি উৎস লেখো, এটাও 2 নম্বরের জন্য। নেক্সট প্রশ্ন আইনের দুটি বৈশিষ্ট্য লেখো। নেক্সট প্রশ্ন স্বাধীনতা কাকে বলে, কিভাবে স্বাধীনতা রক্ষা করা যায়। নেক্সট প্রশ্ন ন্যায় সম্পর্কে ইমানুয়েল কান্টের বক্তব্য কী। নেক্সট ডাইসির আইনের অনুশাসনের ধারণা লেখো। চলে যাব নেক্সট 6 নম্বরের প্রশ্ন, কারণ এখান থেকে কোনো 4 নম্বর আসে না, 2 নম্বর আর 6 নম্বর আসে। তো প্রথম প্রশ্নটি দেখো, স্বাধীনতা বলতে কি বোঝো, স্বাধীনতার রক্ষা কবচগুলির সংক্ষেপে আলোচনা করো। নেক্সট প্রশ্ন সাম্য কাকে বলে, সাম্যের বিভিন্ন রূপগুলি আলোচনা করো। নেক্সট প্রশ্ন ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। নেক্সট প্রশ্ন সাম্য ও ন্যায়ের মধ্যে সম্পর্ক আলোচনা করো। প্রথম অধ্যায় থেকে এই 2 এই 6গুলো তোমাদের পড়তে হবে। চলে যাব তোমাদের দ্বিতীয় অধ্যায় জাতি ও জাতীয়তাবাদ থেকে। প্রথমে 2 নম্বরের যে প্রশ্নগুলো পড়তে হবে সেগুলি। প্রথম প্রশ্ন জাতি বলতে কি বোঝায়। নেক্সট প্রশ্ন সাধারণ ইতিহাস কিভাবে জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নেক্সট জাতীয় রাষ্ট্রের মধ্যে দুটি পার্থক্য লেখো। নেক্সট জাতীয় জনসমাজ বলতে কি বোঝো এবং এর দুটি উপাদান লেখো। নেক্সট প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর জাতি বা নেশন বলতে কি বুঝিয়েছেন। এবার এখান থেকে যে 4 নম্বরের প্রশ্নগুলো পড়তে হবে সেগুলো দেখো, কারণ এখান থেকে 2 আর 4 নম্বর আসে, আর 6 নম্বর আসে না। 4 নম্বরের যে প্রশ্নগুলো, প্রথম প্রশ্ন জাতির সংজ্ঞা দাও। জাতীয় রাষ্ট্রের মধ্যে জাতি, এটা জাতীয় হয়ে গেছে, এটা হবে জাতি ও রাষ্ট্রের মধ্যে পার্থক্য আলোচনা করো। নেক্সট প্রশ্ন জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের ধ্যান ধারণাটি সংক্ষেপে আলোচনা করো। নেক্সট প্রশ্ন জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের সাপেক্ষে যুক্তি দাও। নেক্সট জাতীয়তাবাদের সাপেক্ষে বিপক্ষে যুক্তি দাও, মানে জাতীয়তাবাদের পক্ষে বিপক্ষে যুক্তি। তারপরে চলে যাব নেক্সট অধ্যায় সরকারের বিভিন্ন রূপ। এখান থেকে যে 2 নম্বরের প্রশ্নগুলো পড়তে হবে, প্রথম গণতন্ত্র বলতে কি বোঝো। নেক্সট পড়তে হবে প্রত্যক্ষ গণতন্ত্র বিলুপ্তির দুটি কারণ উল্লেখ করো। নেক্সট সমাজতান্ত্রিক গণতন্ত্রের দুটি বৈশিষ্ট্য লেখো। নেক্সট কর্তৃত্ববাদী সরকারের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। নেক্সট সর্বাত্মকবাদের দুটি বৈশিষ্ট্য লেখো। নেক্সট প্রশ্ন গণতন্ত্র ও সর্বাত্মকবাদী শাসন ব্যবস্থার মধ্যে দুটি পার্থক্য লেখো। এখান থেকেও কোনো 6 নম্বর আসে না। 4 নম্বরে যেগুলো পড়তে হবে, প্রথম গণতন্ত্র কাকে বলে, গণতন্ত্রের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। দেখো যদি 4 নম্বরে দেয় না, তাহলে শুধু গণতন্ত্রের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এটা দেবে। নেক্সট প্রশ্ন গণতন্ত্রকে বর্তমানে সবথেকে গ্রহণযোগ্য শাসন ব্যবস্থা হিসেবে বিবেচনা করা হয় কেন। নেক্সট প্রশ্ন গণতন্ত্রের সাফল্যের শর্তগুলি কি কি। নেক্সট সর্বাত্মকবাদ বা ফ্যাসিবাদ রাষ্ট্রের মূল বৈশিষ্ট্যগুলি লেখো। চলে যাব পরবর্তী অধ্যায় সমকালীন ভারতীয় রাষ্ট্রচিন্তা। এখান থেকে কোনো 2 নম্বরও আসবে না, কোনো 4 নম্বরও আসবে না। যেটা আসবে সেটা হচ্ছে 6 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন গান্ধীজির অহিংসা ও সত্যাগ্রহের ধারণাটি ব্যাখ্যা করো। নেক্সট প্রশ্ন ভারতের স্বাধীনতা আন্দোলন এবং ভারতের উন্নয়নের প্রেক্ষাপটে নেতাজির স্বাধীনতা ও জাতীয়তাবাদের ধারণা বিশ্লেষণ করো। নেক্সট প্রশ্ন গান্ধীজির অছিবাদ সম্পর্কিত ধারণার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো।
এইগুলো এখান থেকে পড়তে হচ্ছে। মাত্র 3টি প্রশ্ন, বুঝতেই পারছো অত্যন্ত বেছে বেছে একদম অল্প প্রশ্ন দিচ্ছি, যার উত্তরও অনেক আগে চ্যানেলে দিয়েছি। সেই ভিডিও দেখে না থাকলে এই ভিডিওর ডেসক্রিপশানে আমি সেই ভিডিওর লিঙ্কটি দিয়ে রাখলাম, দেখে নিতে পারো। চলে যাব নেক্সট প্রশ্ন, নেক্সট অধ্যায়। আগে মৌলিক অধিকারের অর্থ ও প্রকৃতি, নির্দেশমূলক নীতি ও কর্তব্যসমূহ। এখান থেকে যে 2 নম্বরগুলো পড়তে হবে, প্রথম অধিকার বলতে কি বোঝায়। নেক্সট মৌলিক অধিকারের তাৎপর্য লেখো। নেক্সট প্রশ্ন মৌলিক অধিকারগুলি স্থিতিশীল কিন্তু নির্দেশমূলক নীতিসমূহ গতিশীল কেন। নেক্সট মৌলিক অধিকার এবং রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহের মধ্যে 2টি প্রধান পার্থক্য উল্লেখ করো। নেক্সট ভারতীয় নাগরিকদের 2টি প্রধান মৌলিক কর্তব্য লেখো। এখান থেকে কোনো 6 আসে না, 2 আর 4 আসে। 4-এর যে প্রশ্নগুলো পড়তে হবে, প্রথম প্রশ্ন ভারতের সংবিধানে বর্ণিত সাম্যের অধিকারকে সংক্ষেপে ব্যাখ্যা করো। নেক্সট ভারতের সংবিধানে বর্ণিত স্বাধীনতার অধিকারটি সংক্ষেপে আলোচনা করো। নেক্সট সংবিধানে মৌলিক অধিকারগুলি লিপিবদ্ধ করার প্রয়োজনীয়তা উল্লেখ করো। চলে যাব পরবর্তী অধ্যায়, নির্বাচন এবং প্রতিনিধিত্ব। এখান থেকে 2 এবং 4-এর প্রশ্ন আসে, 6 নম্বর আসে না। কোন 2 নম্বরগুলো পড়তে হবে দেখো। প্রথম হচ্ছে FPTP, এটার ফুল ফর্ম হচ্ছে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেম বা সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতি, এর কয়েকটি সুবিধা উল্লেখ করো। নেক্সট ভারতের নির্বাচন কমিশনের 2টি ত্রুটি লেখো। নেক্সট আবারও এখানে দেখো ফুল ফর্মটা রয়েছে, FPTPর ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেম বা সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতি বলতে কি বোঝায়। নেক্সট প্রশ্ন সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতির 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো বা FPTP এর 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। এখান থেকে যে 4 নম্বরের প্রশ্নগুলো পড়তে হবে, প্রথম ভারত সরকার নির্বাচনে PR সিস্টেমের পরিবর্তে FPTP সিস্টেম গ্রহণ করেছে কেন। নেক্সট প্রশ্ন নির্বাচন কমিশনের গঠন এবং এর 2টি কার্যাবলী লেখো। নেক্সট প্রশ্ন নির্বাচন কমিশনের স্বাধীনতা ও নিরপেক্ষতা রক্ষার পদ্ধতিগুলি আলোচনা করো। এই প্রশ্নগুলো পড়তে হচ্ছে। তার পাশাপাশি আমি তোমাদের সুবিধার্থে মডেল প্রশ্নপত্র বোর্ডের যেটা 2য় সেমিস্টারের সেটা দিয়ে দিচ্ছি, যেখানে প্রশ্ন রয়েছে আইনের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো, তারপরে ন্যায় সম্পর্কে ইমানুয়েল কান্টের বক্তব্য কী, তারপরে দেখো প্রশ্ন সাধারণ ইতিহাস কিভাবে জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, অথবা দিয়ে প্রশ্ন আসে জাতীয় রাষ্ট্রের মধ্যে পার্থক্য লেখো। দেখো এখানে রয়েছে সর্বাত্মকবাদের 2টি বৈশিষ্ট্য লেখো, অথবা দিয়ে রয়েছে প্রত্যক্ষ গণতন্ত্র বিলুপ্তির 2টি কারণ উল্লেখ করো। নেক্সট মৌলিক অধিকারগুলি স্থিতিশীল কিন্তু নির্দেশমূলক নীতিসমূহ গতিশীল কেন। নেক্সট নির্বাচন কমিশনের 2টি ত্রুটি উল্লেখ করো। এগুলো সবই 2 নম্বর। বিভাগ ক্ষয় তোমাদের 4 নম্বর থাকে। 4 নম্বরে দেখো এখানে কোশ্চেনে কি রয়েছে, জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের সপক্ষে যুক্তি দাও, অথবা সঙ্গে রয়েছে জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের ধ্যান ধারণা সংক্ষেপে বিশ্লেষণ করো। নেক্সট এখানে রয়েছে প্রশ্ন সংবিধানে মৌলিক অধিকার লিপিবদ্ধ করার প্রয়োজনীয়তা উল্লেখ করো। তারপরে পরের প্রশ্ন রয়েছে নির্বাচন কমিশনের 4টি প্রধান কাজ উল্লেখ করো, অথবা দিয়ে প্রশ্ন রয়েছে ভারত সরকার নির্বাচনে PR সিস্টেমের পরিবর্তে FPTP সিস্টেম গ্রহণ করেছে কেন। আর বিভাগ গয়ে তোমাদের থাকে 8 নম্বরের প্রশ্ন। দেখো এখানে প্রশ্ন দেওয়া রয়েছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির বিপক্ষে যুক্তি দাও, অথবা দিয়ে প্রশ্ন রয়েছে স্বাধীনতা বলতে কী বোঝো, স্বাধীনতা রক্ষা কবচগুলি সংক্ষেপে আলোচনা করো। তারপর ভারতীয় সংবিধানে যুক্তরাষ্ট্রীয় প্রকৃতি আলোচনা করো। তারপর গান্ধীজির অহিংস সত্যাগ্রহের ধারণাটি ব্যাখ্যা করো, অথবা সঙ্গে রয়েছে স্বাধীনতা সম্পর্কে নেতাজির ধারণা ব্যাখ্যা করো। এই সমস্ত জিনিস যদি পড়ে যেতে পারো, তুমি যে স্কুলেই পড়ো না কেন 100%ই তুমি কমন পাবে। আর তার উত্তর তো অনেক আগেই দিয়েছি, এই ভিডিওর ডেসক্রিপশানে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে রাখলাম, দেখতে ভুলো না। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।